আব্দুল কাদের জিলানী কেমন করেছিল? বৃক্ষের নাম হলো ফলে পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল কাদের জিলানীর কাপড় দুইতো এক ধূপা মারা যায়। ইন্তেকালের পরে মুরিদরা স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, ও ধূপা তোমার সাথে কি আচরণ করা হইল? ধূপা বলে, আমাকে মুনকার নাকির আসছে, আয়েশা বলছে মার রব্বুকা, তোমার রবকে। আমাকে বলছে মার নবিয়ুকা, তোমার নবী কি। আমাকে বলছে মার দিনুকা, তোমার দিন কি। আমি বলছি বড় পিশাবের কাপড় দুইটা। মার রব্বুকার জবাব দিয়েছি বড় পিশাবের কাপড় দুইটা। মান নবিয়ুকার জবাব দিয়েছি বড় পিশাবের কাপড় দুইটা। মান দিনুকার জবাব দিয়েছি বড় পিশাবের কাপড় দুইটা। মুনকার নাকির বলে, এটা তুমি কি বললা? আমি বলছি মিয়ানে আশিকে মাশুকের মুজিদ কিরামান কাতিবিন নাগাম খবর নিস। আল্লাহু আকবার। আরে মুনকার নাকির, আমি দুনিয়াতে থাকাকালীন আমি আমার মাওলার সাথে প্রেম করেছি। আমার ডানে বামে দুইজন ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন, আমাদের প্রেম বুঝে না। আজকে তুমি 2 মিনিট আইসা আমার মাওলার সাথে আমার প্রেমের আলাপ কেমনে বুঝবা? মুনকার নাকির চইলা যাও, মাওলার দরবারে যায়। মাওলার দরবারে যায় বলে, ও গো মাওলা, তুমি কার কাছে পাঠাইলা? বললাম মার রব্বুকা, বলে বড় পিশাবের কাপড় দুইটা। বললাম মান নবিয়ুকা, বলে বড় পিশাবের কাপড় দুইটা। বললাম মান দিনুকা, বলে বড় পিশাবের কাপড় দুইটা। আল্লাহ পাক বলে, ও গো মুনকার নাকির, শুন, আমার আর বান্দির, এই বান্দির কবরের মধ্যে আর কষ্ট নিয়ে যাস না। বলে কি নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দির কবরের মধ্যে জান্নাতি বিছানা নিয়ে যা। अरे मिया मक्तबे इश्क़ के अंदाज़ निराले देखिए, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। अल्लाह अल्लामा याकूब नानतवी দারুল উলুম দেওবন্দের শিক্ষক। উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে, পয়রাশেরা মাওলা পাকের দরবারে হাত তুলছে। হাত তুলে বলতেছে, মাওলা তুমি আমাকে 3 লাখ টাকা দাও। মাওলা পাক বলে, এখন দিব না। আল্লামা ইয়াকুব বলে, না এখনই দাও। মাওলার পক্ষ হতে বলা হয় না এখন দিব না। আরো বলে, বাচ্চা যেভাবে তার বাবাকে বলে, বাবা তুমি এই খেলনাটা কিনে দাও। বাবা বলে, এখন দিব না। বাচ্চা বলতে থাকে, কান্নাকাটি করে ঝগড়া করতে করতে যখন কান্নাকাটি করতে করতে এক সময় ওই ছেলেটার বাবার কোলে ঘুমায় যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মৌলভী ইয়াকুব ওই বাচ্চা ছেলের মতো আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেছে, ঝগড়া করতেছে, করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাকে ও বাবার কোলে ঘুমায় নাই। মৌলভী ইয়াকুব আল্লাহ পাকের মুজুব বান্দা মাওলা পাকের কুদরতি কোলে ঘুমায় গেছে। আরে মাওলা পাকের কুদরতি কোলে ঘুমাইছে। স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ পাক তার সামনে জান্নাত উপস্থিত করছে। জান্নাত উপস্থিত করার পরে একটা গেটের ভিতরে লেখা দেখে এটা মৌলভী ইয়াকুবের বাড়ি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এটা তো আমার নাম লেখা। ফেরেশতারা বলে, হ এটা আপনারই বাড়ি, তো ঢুকতে চায়। ফেরেশতারা বলে, না ঢুকতে পারবেন না। কারণটা কি? আপনি তো ইন্তেকাল করেন নাই, ইন্তেকাল করেন এরপরে ঢুকতে পারবেন। মৌলভী ইয়াকুব বলে, তাহলে তো আমি ঘুরে দেখতে পারবো কিনা, এতটুকু পারমিশন আছে কি? ফেরেশতারা বলে, হ্যাঁ আছে। এতটুকু পারমিশন পায়া চতুর্দিক দিয়ে তার ঘরটা ঘুরতেছে, বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে। একটা কর্নারে দেখে অন্ধকার। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, অন্ধকার কেন? ফেরেশতারা বলে, আপনারা আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ তুমি আমাকে 3 লাখ টাকা দিয়ে দাও। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে, আমার ইয়াকুব, আমার মৌলভী ইয়াকুব, আমার পাগল, আমার আশিক আমার কাছে 3 লাখ টাকা চাইছে। ও ফেরেশতারা, আমার মৌলভী ইয়াকুবের হাতে এইখান থেকে একটা পাথর কইলা 3 লাখ টাকা হিসাবে পৌঁছায় আছে। আরো সুবহানাল্লাহ বলেন। আর চাই বাসুলে কি আন্দকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসু, বা খুদা দিওয়ানা বাস। আল্লাহর পাগল মৌলভী ইয়াকুব বলতে দেরি হয়, মাওলার পক্ষ থেকে কবুল হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মিয়া
মৌলভী ইয়াকুব কেমন পাগল, এরকম আরো পাগল আছে। একজন পাগলের নাম ছিল বাহলুল, নাম শুনছেন তো আপনারা। বাহলুল গড় বানায় বলে হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা ওনাকে নিয়ে হাইটা যায়, আর বাহলুল গড় বানায় বলে এমন কেউ আছে নাকি আমার কাছ থেকে একটা জান্নাতের বাড়ি কিনবা। হারুনুর রশিদ কথার কোনো তোয়াক্কা করে না। জুবাইদা তার ভ্যানিটি ব্যাগ থেকে বের করে 100 দিরহাম বের করে বাহলুলকে দেয়, দেয়া বলতেছে বাহলুল এই যে নাও 100 দিরহাম, এর বিনিময়ে তুমি আমাকে একটা জান্নাত থেকে একটা বাড়ি দিয়া দাও। বাহলুলের কাছে 100 টাকা দেয়। 100 দিরহাম দেওয়ার পরে হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে বেডরুমে চলে যায়, তার ঘরের ভিতরে যায়, রাজপ্রাসাদে যায়। রাজপ্রাসাদে যাওয়ার পরে যখন বিছনার ভিতরে তার মাথাটা লাগানোর পরে যখন ঘুম হয়েছে, স্বপ্নের ভিতরে দেখতেছে জান্নাত উপস্থিত। জান্নাতের ভিতরে একটা গেটে লেখা এটা জুবাইদার বাড়ি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা আমাকে ঢুকতে দিবা নাকি? ফেরেশতারা বলে না ঢুকতে দিব না। বলে কেন? এটা তো তোমার বাড়ি না। হারুনুর রশিদ ঘুম থেকে আজকে উঠে ওই বাহলুলের দরবারে যাই। বাহলুলের দরবারে যা বলতেছে ও বাহলুল তোমার কত টাকা লাগবে নাও, আমাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি দিয়ে দাও। বাহলুল বলে এখন যদি তুমি আমাকে 7টা দুনিয়াও দিয়ে দাও, আমি বাহলুলের ক্ষমতা নাই তোমাকে একটা বাড়ি দিয়ে দেওয়ার জন্য। কারণটা কি? তখন আমার মাওলা পাকের সাথে আমার একটা কানেকশন ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আর চেকাহি বাসুলে কি আন্দোকে দিওয়ানা বাসু বা মুহাম্মদ উশবাসু বা খুদা দিওয়ানা বাস। আল্লাহর কিছু পাগল আছে, এমন পাগল আল্লাহকে বলে ও গো আল্লাহ তুমি এটা করে দাও, আল্লাহ এটাই করে দেয়। আরেকটা ঘটনা আছে বলতে শুনবেন, শুনে আল্লাহ পাকের এক ওলি। আমি সব সময় দিলটাকে উর্বর করি। দিল যদি উর্বর না করা হয়, যে জমিটার ভিতরে চাষ করা হয়, জমিটাকে আগে কি করতে হয়? উর্বর করতে হয়, এরপরে কোনো কিছু লাগাইতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? জমি যদি উর্বর না হয় তাহলে এই জমির ভিতরে কোনো ফসল হয় না। তাই আমাদের দিলটাকে উর্বর করতে হবে। আসমান থেকেও বৃষ্টি নাজিল হয়, এটা সাপের অন্তরে যায়, সাপের অন্তরে বিষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বৃষ্টির পানিটা যখন ঝিনুকের 2টা পেটের ভিতরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝিনুকের দিলটা পরিষ্কার হওয়ার কারণে বৃষ্টির পানিটাকে মনি মুক্তায় রূপান্তরিত করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা ফুলের উপরে মৌমাছিও বসে, আবার ভেমরুলও বসে। মৌমাছি একই ফুল থেকে চুষে সে কি পায়? মধু পায়। আর ভেমরুল চুষে সে বিষ পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? পরওয়াজে দোনো কে মগান এক ফিজা মে फिर गिर किसका जहां और गे शाही का जहां। और একটা ফুলের উপরে মৌমাছি বসে, আবার বেমরুল বসে। মৌমাছির বিষ মধু পায়, আবার বেমরুলে বিষ পায়। একই ফুলের উপরে বসার কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণটা কি? ফুলের তো কোনো দোষ নাই, ফুলের কোনো দোষ নাই, দোষ তো হলো যে চুষলো। কথা বল ঠিক কি ঠিক না? আরে আসমানের বৃষ্টিটা সাপে খাইলো, সাপের অন্তরে বিষ হইলো, সাপের দোষ। কথা কর সাপের দোষ কি? সাপের দোষ না, বৃষ্টির কোনো দোষ নাই। আরে ভাই আব্দুল কাদের জিলানীর আপনারা নাম শুনছেন? আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। আল্লাহ ওলিদের কোনো টেনশন নাই। আব্দুল কাদের জিলানীর নাম নিলাম। আল্লামা ইবনে সিরিন বলে আল্লাহ পাকের কোনো মেহমানের নাম, কোনো বন্ধুর নাম যেই জায়গার মধ্যে নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে রহমতের বারিদার বর্ষণ করতে থাকে। আল্লাহর ওলিদের নাম নিলাম। আব্দুল কাদের জিলানী কেমনে এত বড় আল্লাহর ওলি হইল? একই ফুল থেকে চুষে আব্দুল কাদের জিলানী। দেখেন তো ভাই
আব্দুল কাদের জিলানী নব্বরাল্লাহু মারকাদাহু এত বড় আল্লাহর মেহমান কেমনে হইল শুনে। একই ফুল থেকে চুষে দিল পরিবর্তন হওয়ার কারণে বান্দা কি হয়ে যায়। জিলানী আব্দুল কাদের কেমনে হইল দেখে। আব্দুল কাদের জিলানী শুনছে অমুক এলাকার ভিতরে এক আল্লাহর ওলির আগমন হয়েছে, ছুটছে আল্লাহর ওলিকে দেখার জন্য। সামনে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে এক মুরব্বি যাচ্ছে। মুরব্বিকে জিজ্ঞাসা করে, ও মুরব্বি সাহেব আপনি কোথায় যাচ্ছেন? মুরব্বি উত্তর দেয়, আমি আল্লাহর ওলির খবর শুনছি, আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছি। কিছু দূর যায়, আরেকজনকে পায়, আরেকজন আলেম জিজ্ঞাসা করে, ও আলেম সাহেব আপনি কোথায় যাচ্ছেন? আলেমও জবাব দেয়, আমিও আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছি। তো আব্দুল কাদের জিলানীকে ওই মুরব্বি এবং আলেম বলতাছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? আব্দুল কাদের জিলানীর বয়স হলো মাত্র 25। কত? মাত্র 25 বছর। আব্দুল কাদের জিলানী উত্তর দেয়, আমিও আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছি। আব্দুল কাদের জিলানী বলে, ও আলেম সাহেব আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন? ও মুরব্বি সাহেব আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন? আলেমের জবাব দেয়, আমি যাচ্ছি আলেমকে 3টা প্রশ্ন করব, যে দেখব সে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। যদি উত্তর দিতে পারে তাহলে মনে করব 1 নম্বর আল্লাহর ওলি, আর যদি উত্তর না দিতে পারে তাহলে মনে করব বেজাল আল্লাহর ওলি। মুরব্বিকে বলে, ও মুরব্বি বাবা আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন? মুরব্বি বলে, আমি দিন আনি দিন খাই, দিন চলে না। আল্লাহ পাক যেন আল্লাহর ওলির দুয়ার বদৌলতে আল্লাহ পাক যেন আমাকে ধনী বানায় দেয়। আব্দুল কাদের জিলানীর দিকে তাকায় বলতেছে, ও বাবা তুমি কেন যাচ্ছ? তুমি কেন আল্লাহর ওলির কাছে যাচ্ছ? কোন উদ্দেশ্যে যাচ্ছ? আব্দুল কাদের জিলানী বলে, হর তামান্না दिल से रुखसत हो गए, अब तू आजा अब तू खलवत हो गए। अल्लाहु अकबर। और रसूल बोले, औलिया ने लाते मारे दौलत दुनिया पे जब आपरे पाई रूपे उनकी सारे दुनिया सबके सब। औलिया ने लात मारे दौलते दुनिया पे जब आपरे पाई रूपे उनकी सारे दुनिया सबके सब। एक जमाना सोबते बा औलिया बेतरा सद साले तोरात बेरिया। আব্দুল কাদের জিলানী বলে, দিলের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ভালোবাসা নাই, আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য যাচ্ছি না। বলে কেন যাচ্ছ? আব্দুল কাদের জিলানী বলে, আমি যাচ্ছি আল্লাহর ওলির দরবারে, যে আল্লাহর কাছ থেকে আমি আসছি ওই মাওলার পরিচয় পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? ওই আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর ওলির দরবারে যায়, 3 জন যাইয়া আল্লাহর ওলিকে সালাম করে। আল্লাহ পাক তার বন্ধুকে ফোন করে, ও আমার বন্ধু তুমি তোমার চর্মচোখ বন্ধ করো। আল্লাহর ওলি চর্মচোখ বন্ধ করে বলে, কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ওই ওলির ওই বন্ধুর অন্তরের চক্ষুকে খুলে দেয়। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ওই মেহমানের অন্তরের চোখ খুলে যায়। অন্তরের চোখ খুলে কি খুলে না? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মসজিদের নববীর মিহরাবের মধ্যে বসা। এই মুহূর্তে হঠাৎ করে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবারা বলে, আপনি কি বললেন? খুবাইব তো মক্কায়, আপনি এই জবাব কেমনে দিলেন? 4500 কিলোমিটার দূরে আল্লাহ পাকের মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ও সাহাবীরা, খুবাইব আমি দেখতে পাইতাছি খুবাইব ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবে। এই মুহূর্তে আল্লাহ পাককে বলতেছে, ওগো আল্লাহ, আমি যার জন্য তোমাকে চিনলাম, আজকে যার উসিলায় তোমার কাছে আমি জীবন দিতেছি, শাহাদাতের পেয়ালা পান করতেছি, ফাঁসির কাষ্ঠে ঝুলতেছি, যে নবীজির কারণে সেই নবীজি যদি আজকে আমাকে দেখতে পাইতো তাহলে আজকের এই শাহাদাতটা আমার অনেক আনন্দের হইতো। এটা যখন বলছে, এরপরে বলে, ওগো
ওগো আল্লাহ এখানে তো নবীজি নাই, ওগো আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, আমার সালাম দিতাছি, এই সালামটা তুমি মসজিদের নববীতে নবীজির কাছে পৌঁছায়া দিও। এটা বলছে, এটা বলার পরে কি হইছে, যখন আসসালামু আলাইকা এইভাবে বইলা নবীজির কাছে যখন সালাম পাঠাইয়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার পয়গম্বর মদিনার ভিতরে বসা, আর এই দিক দিয়া খুবাইব মক্কার ভিতরে ফাঁসির কাষ্টে, মাঝখানে ৪,৫০০ কিলোমিটার, এর মধ্যে যত পর্দা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পর্দা উঠাইয়া নবীজির সামনে খুবাইবের দৃশ্য বসাইয়া দিছে। আরে মিয়া, অন্তরের চোখ খুলে কি খুলে না। নবীজির আরেকদিন হঠাৎ করে পয়সা আছে মসজিদের নবীর মিম্বারের মধ্যে, নবীজি কাঁদছে, কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ও আমার পয়গম্বর, ও বিশ্ব নবী, আপনি কেন কাঁদতেছেন? আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা যে সাহাবী আছি আমাদের দিলে আর সয় না। সাহাবায়ে কেরাম এটা পড়ার পরে বিশ্ব নবী, আকায়ে নামদার নবী, তাজদারে মদিনা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, শোনো, আমি যে সেই মুতার যুদ্ধের ভিতরে পাঠাইছি, ৩ জনকে আমির কইরা পাঠাইছি। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, সে শাহাদাত বরণ করছে। আরেকজনকে আমির বানাইছি, আরেকজনের নাম হইল, সেই আরেকজনের নাম হইল জাফর তৈয়ার। জাফর তৈয়ার ইসলামের পতাকা ধারণ করছে। ইসলামের পতাকাটা যখন ডান হাতে জাফর তৈয়ার আমার সাহাবী ধারণ করছে, কাফেরে কূপ দিছে, আমার জাফরের ডান হাতটা কাটছে, কিন্তু জাফর ইসলামের পতাকাকে নিচে পড়তে দেয় না, ওটা বাম হাতে ধারণ করছে। কাফেরে কূপ দেয়, ওটা পড়তে দেয় না, ওটা দাঁত দিয়ে কামড়ে ধরে, এরপরে জাফরের কল্লাটা আলাদা করে দেয়। এরপরে জাফর সে ইসলামের পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছে। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, আমার জাফর আজকে শাহাদাত বরণ করতেছে, এই জন্য কাঁদতেছি। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, পাঠায় বলতেছে, আমার হাবিবের কাছে যা, আমার হাবিব কামলে আমি আল্লাহ সইতে পারি না, যা আমার হাবিবের কাছে যা, যা বল আমার হাবিবকে বল, জাফর আমার নামকে উঁচা করছে, তার 2টা হাত কল্লা কাটাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরের এই 2 হাত কাটার বদৌলতে জান্নাতের ভিতরে 2টা নূরের পর দিয়া দিলাম। নবীজি দেখে ওই জঙ্গে মুতা 1000 কিলোমিটার দূরে তো জাফরে তৈয়ার শাহাদাত বরণ করে নবীজি এই দিক দিয়ে দেখতেছে। শাহাদাত বরণ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকাটা ধারণ করে, ইসলামের পতাকা ধারণ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়। এই শহীদ হওয়ার পরে এখন কে ইসলামের পতাকা ধারণ করবে? হঠাৎ কইরা আকায়ে নামদার নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দুজা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চেহারা মুবারক, দাঁতটা হঠাৎ কইরা মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বলে, এখন কেন মুস্কি হাসতেছেন? বিশ্ব নবী, আকায়ে নামদার নবী, তাজদারে মদিনা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, এখন ইসলামের পতাকা হাতে নেবে আমার সেই আদরের মেহমান, আমার সেই আদরের শাগরিদ, আল্লাহ পাকের তরবারি হযরতে খালিদ বিন ওয়ালিদ। আর রাসূল সুবহানাল্লাহ বলুন, নাম কি? খালিদ বিন ওয়ালিদ। কেমন তরবারি ধারণ করে, কেমন তরবারি চালায়। ইয়ারমুকের ময়দানে হযরতে আবু উবাইদা বলতেছে, ফজরের নামাজের পরে বলে, এমন কেউ আছে নাকি কাফের মুশরিকদের ৬০,০০০ বাহিনীর সামনে, এই ৬০,০০০ কাফের মুশরিকদের বাহিনী, ওরা বলতেছে মুসলমানদেরকে ক্রিটিসাইজ করতেছে ঠাট্টা করে, যে এমন কেউ আসো তোমাদের ভিতরে মুসলমান যে জান্নাতে যাইতে চাও, আসো, আসো তরবারি দিয়ে শহীদ করি, কল্লা উড়ায় দেই, তোমাদেরকে জান্নাতে পাঠায়া দেই। তখন আবু উবাইদা বলে, এক শোনো আমার সাহাবীরা, এমন কেউ আসো নাকি রাসূলের সাহাবীদের মধ্যে যে একজন আসো যে এই ৬০,০০০কে একটা দৌড়ানি দিবা। তখন একজন দাঁড়াইছে, আবু উবাইদা বলে তোমার দ্বারা চলবে না। আরেকজন দাঁড়াইছে, বলে তোমার দ্বারাও চলবে না। আরেকজন দাঁড়ায়, বলে তোমার দ্বারাও চলবে না। 4 নম্বরে আল্লাহ পাকের তরবারি খালিদ গর্জে উঠে, খালিদ গর্জে উঠে। খালিদ কেমন তরবারি দেখেন তো ভাই, ওই খালিদ গর্জে উঠে বলতেছে, আমি একাই ৬০,০০০কে দৌড়ানি দিব। আবু উবাইদা বলে, তোমার কাছে ডকুমেন্ট কি? ওই খালিদ বলতেছে, প্রথম দলিল হইল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার।
যারা ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কি করবেন? বিজয় করবেন। কি করবেন? বিজয় করবেন। আমি যদি বেঈমান হই তাহলে আজ পর্যন্ত যে ঈমান ধারণ করলাম যদি এই ঈমানের দ্বারা বেঈমান হয়ে যায়, এই নাফরমানের জিন্দেগি আমার খালেদের দরকার নাই, কাফেরের হাতে মৃত্যুবরণ করাই বেটার উত্তম। তখন খালেদ আরেকটা দলিল দেয়, আল্লাহ পাকের মাহবুব বলছে যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। এই 60,000 মৃত, এই 60,000 মৃত সাপ যদি আমার সামনে দিয়া পড়ে তাহলে আমি ভয় করব না। এরা যদি জিন্দা হইতো, ঈমানদার হইতো তাহলে আমি ভয় করতাম। এই কারণে আমি ভয় করি না। হযরত খালিদ বিন ওয়ালিদ যায় যুদ্ধের ময়দানে যায়, তো যুদ্ধ করে বিকাল হয়ে যায়। হযরত আবু উবাইদা খবর নিতে যায়, বিকাল বেলা যায় যখন খালিদকে দেখতে পাইলো জিজ্ঞাসা করলো, খালিদ আপনি হয়তোবা নামাজ পড়েন নাই, মনে হয় নামাজ পড়েন নাই। খালিদ বলে আল্লাহর তরবারি বলে যে ও আবু উবাইদা আপনার পিছনে যে ওযুটা দিয়ে আমি ফজরের নামাজ পড়েছিলাম সেই ওযুটা দিয়ে জিহাদের ইয়ারমুকের ময়দানে যোহর এবং আসরের নামাজ আদায় করেছি। কোন নামাজ আদায় করছে? আসরের এবং যোহরের নামাজ আদায় করছে। এই দিক দিয়া খবর নিচ্ছে যে উনার সাথে 59 জন দিয়া দিছিল, তো এর ভিতরে মাত্র 7 জন আহত হয়েছে, আবার কেউ কেউ বলে নিহত হয়েছে 8 জন, এরকম বলে আর 52 জনই জিন্দা আছে। ওই দিক দিয়ে 60,000 গেছে ওই যে বাদশার কাছে, রোম সম্রাটের কাছে গেছে, যা বলতেছে মুসলমানদের বিরুদ্ধে আর জিন্দেগিতে যুদ্ধ করতে বলবেন না। বলে কেন যুদ্ধ করতে বলবো না? তখন ওই রোম সম্রাটের বাদশাকে এই কথা বলার পরে বলতেছে কেন যুদ্ধ করতে বলবো না? বাদশাকে বলে নরম গদ্দির ভিতরে বৈশা তো যুদ্ধ করতে খুব ভালো পা, নিজে যায় তো জিন্দেগিতে মাঠের ভিতরে যুদ্ধ করেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? অত 60,000 এটা বলার পরে বাদশা বলে তাহলে তোমরা কেন ভয় পায় না? বলে ওদের ভিতরে এমন একটা পারমাণবিক অস্ত্র আছে, এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রটার নাম হলো খালিদ। বলে এটা কেমন অস্ত্র? ওই 60,000 বলে ওদের এই অস্ত্রটা হলো এমন অস্ত্র, ওরা ওই অস্ত্রটা ওই খালিদ যখন তরবারি থেকে একটা তরবারি বের করে, কুশ থেকে মনে হয় একটা তরবারি বের করে ওই তরবারিটা যখন উপরে তুলে একটা গর্নি দেয়, মনে হয় গোটা আকাশটা আল্লাহ পাকের গোটা আকাশটা তরবারি দ্বারা চমকাইতে থাকে। আরে ওই তরবারি দ্বারা চমকাইতে থাকে। আমরা 60,000 দেখলাম ওই তরবারিটা যখন জমিনের মধ্যে পালায় একটা দুইটা তিনটা পড়ে না, বলে কয়টা পড়ে? মনে হয় 60,000 এর উপরে 60,000 তরবারি পড়ে। ওই যে খালিদ জঙ্গে মুতার ভিতরে তরবারি ধরছে, উনার সাথে হইল 3,000 কত? উনার সাথে 3,000, সামনে হইল 2 লাখ। ওই 3,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যখন হযরতে খালিদ তরবারিটা উঁচা কইরা আল্লাহর নাম নিয়ে যখন সামনের দিকে চলছে, ব্যাখ্যাকারক কিতাব লেখকরা বলে ওই 3,000 সাহাবীরা 2 লাখের উপরে বিজয় হয়ে গেছে। ইউলা যুদ্ধ শেষ, ইউলাকে বলছে খালিদ বলতেছে ও ইউলা যাও যাও আল্লাহর নবীর কাছে যাও, যা বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3,000 সাহাবায়ে কেরাম যে আসিল আমার সাথে এদেরকে 2 লাখের উপরে বিজয় দিয়া দিছে। তো রাসূলের কাছে যখন ইউলা আসছে, ইউলা আয়েশা বলতেছে ও মদিনার পয়গম্বর জঙ্গে মুতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 3,000 সাহাবায়ে কেরামকে 2 লাখ কাফেরদের উপরে বিজয় দিয়া দিছে। নবীজির সামনে এই কথাটা বলবে, মনে মনে চিন্তা করতেছে। নবীজি বলে শুনেন এই কথা বলতে হবে না ইউলা, শোনো এই কথা তোমার বলতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদে নববীর ভিতরে বসা থাকাকালীন সেই জঙ্গে মুতার যত যুদ্ধের কাহিনী আছে সমস্ত কাহিনী সরাসরি লাইভে আল্লাহ দেখায়া দিছে, সরাসরি লাইভে দেখায়া দিছে। অন্তরের চোখ খুলে কি খুলে না? অন্তরের চোখ খুলে আল্লাহ ওলিকে সালাম যখন দিছে, আল্লাহ ওই ওলি চর্ম চোখ বন্ধ করছে, চর্ম চোখ বন্ধ করার পরে অন্তরের চোখ খুলছে। অন্তরের চোখ খোলার পরে দেখে আলেম 3 প্রশ্ন করার জন্য আসছে। আলেমকে জিজ্ঞাসা করে ও আলেম সাহেব আপনি তো 3টা প্রশ্ন করার জন্য আসছে, শুনে আপনি 3 প্রশ্ন করবেন। আপনার প্রথম প্রশ্নটা এই, এই তার জবাব এই। আপনার দ্বিতীয় প্রশ্নটা এই, এই তার জবাব এই।
আপনার তৃতীয় প্রশ্নটা এই তার জবাব এইভাবে তিন প্রশ্নের উত্তর দিছে। এরপরে আল্লাহ ওলি বলতেছে, ও আলেম শুনেন, আপনি তো আমাকে ঠেকানোর জন্য আসছেন, আমাকে বেইজ্জতি করার জন্য আসছেন, আমাকে পরীক্ষা করার জন্য আসছেন। আল্লাহ পাকের মাহবুব বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোনো আল্লাহর বিরোধিতা, আল্লাহর ওলির বিরোধিতা করবে, আল্লাহর ওলির বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করবে, মদিনার পয়গম্বর ইরশাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিবেন। কে যুদ্ধ ঘোষণা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যাই হোক, ওই দিক দিয়া ওই আলেম সাহেব এই কথা বলার পরে আলেম উঠে গেছে। কিছুদিন পরে রোম সম্রাটের কাছে গেছে, মুসলমানদের পক্ষ থেকে দূতাবাস হয়ে যখন গেছে, রোম সম্রাটের বাদশার একটা কন্যা ছিল, খুবই সুশ্রী থাকার পরে ওই আলেমের নজর পড়ার পরে আলেম প্রেমে আসক্ত হয়। বাদশাহকে বলে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বাদশাহ বলে, আমার কোনো আপত্তি নাই, বিবাহ করো, তবে তোমার খ্রিস্টান হওয়া লাগবে। কেন? খ্রিস্টান হওয়া ছাড়া তোমাকে বিবাহ দিব না। এরপরে খ্রিস্টান হয়, শেষ পর্যায়ে বেঈমান হয়ে মারা যায়। কেন বেঈমান হয়ে মারলো? একই আল্লাহর ওলির দরবারে গেছে, কিন্তু দিলের ভিতরে কি ছিল? বেঈমানি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? দিলের ভিতরে 2 নম্বরই ছিল। ওই জায়গার ভিতরে বেঈমান হইল। ওই আল্লাহর ওলির সামনে মুরব্বি বসা, মুরব্বিকে জিজ্ঞাসা করে, ও মুরব্বি সাহেব, আপনি কেন আসছেন? আপনি আসছেন দুনিয়াতে ধনী হওয়ার জন্য, যান আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবে। এরপরে কিছুদিন যায়, মুরব্বি আল্লাহ পাকের ওলির দুয়ার বদৌলতে ধনী হয়ে যায়। এরপরে যুবকের দিকে তাকাইছে, আব্দুল কাদের জিলানীর দিকে তাকায় বলতেছে, ও বাবা, তুমি কেন আসছো? তুমি তো আসো নাই আমাকে পরীক্ষা করার জন্য, তুমি তো আসো নাই দুনিয়া অর্জন করার জন্য, তুমি তো আসছো আল্লাহকে অর্জন করার জন্য। কাকে? আল্লাহকে অর্জন করার জন্য আসছো। যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলি বানায়া দিবে। এরপরে বলতেছে, আব্দুল কাদের বাবা, তুমি জানো আমাকে আল্লাহ পাক দেখাইতেছে তুমি বাগদাদের জামে মসজিদের খতিব নিয়োগ হইছো। খতিব নিয়োগ হওয়ার পরে হঠাৎ করে বলতেছো, ইন্না কদমি হাযা আলা রিকাবি কুল্লি আউলিয়া ইল্লাহ। আল্লাহু আকবার। আরে তুমি বাগদাদের জামে মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ায় বলতেছো, আমার এই কদম কিয়ামত পর্যন্ত সমস্ত ওলিদের কাঁধের উপরে। কার কাঁধের উপরে? সমস্ত ওলিদের কাঁধের উপরে। আরে মিয়া, আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিল? বৃক্ষের নাম হলো ফলে পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল কাদের জিলানীর কাপড় দুই তো এক ধূপা মারা যায়। ইন্তেকালের পরে মুরিদরা স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, ও ধূপা, তোমার সাথে কি আচরণ করা হইল? ধূপা বলে, আমাকে মুনকার নাকির আসছে। আয়েশা বলছে, মার রব্বুকা, তোমার রবকে। আমাকে বলছে, মার নবিয়ুকা, তোমার নবী কি? আমাকে বলছে, মার দিনুকা, তোমার দিন কি? আমি বলছি, বড় পিশাবের কাপড় দুইটা। মার রব্বুকার জবাব দিয়েছি, বড় পিশাবের কাপড় দুইটা। মান নবিয়ুকার জবাব দিয়েছি, বড় পিশাবের কাপড় দুইটা। মান দিনুকার জবাব দিয়েছি, বড় পিশাবের কাপড় দুইটা। মুনকার নাকির বলে, এটা তুমি কি বললা? আমি বলছি, মিয়ানে আশিকে মাশুকে রুজি কিরামান কাতিবিন নাগম খবর নিস। আল্লাহু আকবার। আরে মুনকার নাকির, আমি দুনিয়াতে থাকাকালীন আমি আমার মাওলার সাথে প্রেম করেছি। আমার ডানে বামে 2 জন ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন, আমাদের প্রেম বুঝে না। আজকে তুমি 2 মিনিট আইসা আমার মাওলার সাথে আমার প্রেমের আলাপ কেমনে বুঝবা? মুনকার নাকির চইলা যাও, মাওলার দরবারে যায়। মাওলার দরবারে যায় বলে, ও গো মাওলা, তুমি কার কাছে পাঠাইলা? বললাম, মার রব্বুকা। বলে, বড় পিশাবের কাপড় দুইটা। বললাম, মান নবিয়ুকা। বলে, বড় পিশাবের কাপড় দুইটা। বললাম, মান দিনুকা। বলে, বড় পিশাবের কাপড় দুইটা। আল্লাহ পাক বলে, ও গো মুনকার নাকির, শুন, আমার আর বান্দির, এই বান্দির কবরের মধ্যে আর প্রশ্ন নিয়ে যাস না। বলে, কি নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দির কবরের মধ্যে জান্নাতি বিছানা নিয়ে যা। अरे मियां मक्तबे इश्क़ के अंदाज़ निराले देखिए उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। अल्लाह मक्तबे इश्क़ के अंदाज़ निराले देखिए उसको छुट्टी न मिली जिसने सबक
याद किया। अरे मियां कारो कारो कब्र যাইবে, মুনকার নেকির যাইবে, যাওয়ার পরে কি হইবে? রাবিয়া বসরি ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে মুনকার নেকির যায় বলতেছে বুখারীর হাদিস ফাইকাইদানিহি ফাইজলিসানিহি, উঠাইছে বসাইছে, বসানোর পরে বলে তোমার রব কি, মার রব্বু কি, তোমার রবকে চেনো নাকি? রাবিয়া বসরি বলে শুনেন আপনি কোথা থেকে আসছেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বলে আমরা আসমান থেকে আসছি। এটা বলার পরে রাবিয়া বসরি বলতেছে শুনে আমি কোথা থেকে আসছি? বলে 3.5 হাত মাটির উপর থেকে আসছেন আপনি। রাবিয়া বসরিয়া বলে আমি 3.5 হাত মাটির উপরে থাকা কালী আমি আমার মালিককে 1 সেকেন্ডের জন্য বললাম না। তুমি কেমনে বুঝলা আমি 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার মালিককে ভুলে যাব? কেমনে বুঝলা? আগে বলো তুমি তোমার রবকে তুমি 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আসছো, তুমি তোমার মালিককে ভুললা না, আর আমি 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার মালিককে ভুলে গেছি। আমার মালিকের দরবারে আল্লাহ পাকের দরবারে ওই দুইজন ফেরেশতা মুনকার নেকির যায় বলতেছে মালিকরে কার কাছে পাঠাইলা? বললাম মার রব্বুকা। বলে এই আমাকে ঝাড়ি দেয়, আমাকে উল্টা পাল্টা বলে। মাওলা পাক বলে আমার রাবিয়া বস্তি কার প্রশ্ন করিস না, আমার রাবিয়া বস্তি তো সব প্রশ্নের জবাব দিয়ে দিছে। আরো জোরে এই আজকে মুসলমান এই বাংলাদেশের ভিতরে আছে, এই যে মুসলমান বাংলাদেশের ভিতরে গোটা 68,000 গ্রাম বাংলার এরকম কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ইসলামী মাহফিল হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জায়গায় মাহফিল হয়। বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। কথা বলেন, কথা বলেন নাকি? বাংলাদেশের ভিতরে গত কয়েকদিন আগে আমাদের নবী বিশ্ব নবী, উনি কি শুধু বিশ্ব নবী আদমের মতো নবী? কথা বলেন, মুসার মতো নবী, ঈসার মতো নবী? উনি কি নবী? বিশ্ব নবী, খাতামুন নবীয়্যিন। কথা বলেন ঠিক কি ঠিক না? শেষ নবী। কথা কন, সেই বিশ্ব নবী খতমে নবুয়তের উপরে আঘাতকারী কাদিয়ানী একটা গ্রুপের নাম শুনছেন কি শুনেন নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, সেই কাদিয়ানী আমার দেশ, এই দেশটা স্বাধীন করছে যারা বিশ্ব নবীকে নবী মানে, রফিক, সালাম, বরকত, জব্বার। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দেশের ভিতরে পঞ্চগড়ের জায়গার মধ্যে সেখানে খতমে নবুয়তের উপরে আজকে তারা আঘাত কইরা তারা নবী দাবি করতেছে, আর এই দেশের এক নাস্তিক তাদেরকে সেখানে সাড়ি দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। সংসদের মধ্যে বৈশা আমি একটা কথা বলি, যারা খাঁটি আওয়ামী লীগ করে এরা কোনোদিন নাস্তিক হইতে পারে না। কথা বলেন, কথা জোরে বলবেন। আর যেটা নাস্তিক আওয়ামী লীগ না। কথা বলেন ঠিক না? এটা আমরা বিশ্বাস করি, এটা কওমি মাদ্রাসা আলেমদের বিশ্বাস। আজকে নাস্তিক হইয়া আজকে আওয়ামী লীগ এই দেশের প্রধানমন্ত্রী আর আল্লামা আহমদ শফির মধ্যে চক্রা বিবাদ সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পরিষ্কার বলছি, এদেশের প্রধানমন্ত্রী আর আহমদ শফির মধ্যে যারা ফাটল সৃষ্টি করতে চায়, পরিষ্কার বলছি বেতায়া তক্তা বানায়া দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দেশ মুসলমানদের দেশ, ইসলাম চলবে। এই দেশের ভিতরে যারা দাঙ্গা হাঙ্গামা করতে চায় তারা অন্য রাষ্ট্রের ভিতরে করতে হবে, বাংলাদেশের ভিতরে না। কথা বলেন না কে? এটা আমাদের বিশ্বাস। আজকে দেখবেন আহমদ শফি সাহেব বলছে নারীদেরকে স্কুল কলেজ ভার্সিটির ভিতরে পাঠাও, পর্দার মাধ্যমে পাঠাও। হলুদ মার্কার কিছু সাংবাদিক আছে নাস্তিকদের দূষণ, তারা কি করছে? সরকারের কাছে কথাটা গুলমাল করে পেঁচায় লাগাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন না কে? আলেম উলামাদের সাথে আজকে খাটি খাটি মানুষদের সাথে যারা দল করে যে সরকার আছে, সেই সরকারের সাথে ইসলামের সাথে বাংলাদেশের মুসলমান হুজুরদের সাথে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় সব সময় সেই চিন্তায় ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আজকে এক নাস্তিক, যেই নাস্তিক ইসলামকে এই দেশের ভিতরে কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষের সাথে তুলনা করছে, সেই নাস্তিক আজকে নাস্তিক হইয়া সেই দলের ভিতরে থাইকা আমি পরিষ্কার খোদার কসম কইটা বলতে পারি এটা আওয়ামী লীগ না। কথা বলেন ঠিক কি ঠিক না? নাস্তিক আওয়ামী লীগ কথা বলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? নাস্তিক কি নাস্তিক না?
হ্যাঁ, হুজুরদের সাথে খালি পেঁচ লাগাইবার সরকারের কথা বলে। আমরা চাই এই দেশ চলবে আলেমদের সাথে, সরকারের মিল মোহাব্বতের সাথে। এই দেশের সাথে আসবে, আমরা দোয়া করব, এর ভিতরে কোন রকম ফাটল থাকবে না। কথা বলে, আমার কথা খারাপ লাগতেছে? হ্যাঁ, যাই হোক, আমার সময় খুব সংক্ষিপ্ত, কারণ এই বই মাহফিলটাও কিন্তু খুব কষ্ট করে হয়েছে, ঠিক না? যাই হোক, আপনাদের সামনে আমি 9টা পর্যন্ত আলোচনা করে অতিরিক্ত করতে পারবো না, আর মাত্র 2-3 মিনিট আছে। তো যে আলোচনা করলাম, আপনাদের এই মাহফিলের ভিতরে নূর আছে। কি কারণে আমি বলি, অনেক জায়গার ভিতরে আমি নামাজ পড়ি, অনেক জায়গার ভিতরে বয়ান করি, 20 মনে হয় শরীর বার হয়ে যায়, কিন্তু এই জায়গার ভিতরে বয়ান করলে খালি নূর আসতেই থাকে। কারণ আপনাদের দিল পরিষ্কার, এই দিল পরিষ্কারের ওয়াস্তাই করলাম। বৃষ্টি সাপে খায়, সাপের অন্তরে বিষ জন্মায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বৃষ্টি জিনুকে খায়, মণিমুক্তা হয়। আপনাদের দিল মণিমুক্তার মতো। আজকে আরেক কুলাঙ্গারে এই কলেজ ভার্সিটি যখন পর্দার কথা কইছে, আহমদ সুবি সাহেব হুজুরের নামে কেস করছে। কি করছে? আহমদ সুবি সাহেবের বিরুদ্ধে কেস করছে। আরে ভাই, আমি যে পর্দার কথাটা গেছে বা বয়ানে বলছিলাম, পর্দাটা মেয়েদের জন্য একটা সৌন্দর্য। কথা কোন ঠিক কি ঠিক? বুরকা ছাড়া সুন্দর দেখা যায়? দেখা যায়। কুলাঙ্গারে যায় কেস করছে। কুলাঙ্গার তো জানে না এই দেশের আলেম উলামা তৌহিদি জনতা ইসলামকে কত ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামকে অনেক ভালোবাসে। এই ইসলামের জন্য এই দেশের মুমিন মুসলমান আল্লামা আহমদ সুবি যে ব্যক্তি জায়নামাজের ভিতরে হাত তুলতে দেরি হয়, আল্লাহ নামাজ কাঁপতে দেরি হয় না, সেই ব্যক্তি ইসলামের পক্ষে যখনই ডাক দেয় এদেশের মুসলমান লক্ষ জনতাকে তখনই দল নামতে দেখা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আমার আপনার ওই যে বলতেছিলাম, দিলটা পরিষ্কার করে বসতে হবে। পরওয়াজ হে দোনো কে মগর এক ফিজা মে, ফির গির কিসকা জাহা और है শাহী কা জাহা और। আরে মিয়া, একই ফুলের উপরে বসলো, একজনে বিষ পাইলো। কথা কোন ঠিক কি ঠিক না? একই ফুলের উপরে বসলো, আরেকজনে মধু পাইলো। আরে মিয়া, এই যে আসবে, দিলটা যদি ভালোভাবে নিয়ে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির কাছে আব্দুল কাদের জিলানী দিলটা ভালো কইরা নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিলটা পরিষ্কার হওয়ার কারণে আব্দুল কাদের জিলানীকে ওলিদের সম্রাট বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? শেষ পর্যায়ে বলবো, যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, যদি আমরা কি করি, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা। আল্লাহু আকবার। ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আরে মিয়া, সুলতান ইবনে আদেল নামে এক আল্লাহর ওলি ছিল। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলছে, যে ব্যক্তি ফাকিমুস সালাহ নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়া তাসিমু বিল্লাহ আল্লাহকে ধরবে। সুলতান ইবনে আদেল এই 3 জিনিস করছে। আল্লাহ বলছে, এই 3 জিনিস যে করবে, ফানি'মাল মাওলা, আমি আল্লাহ তার জন্য উত্তম অভিভাবক হব। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হুয়া মাওলাকুম, আমি তার অভিভাবক হব। কেমন অভিভাবক? ফানি'মাল মাওলা, উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসীর, এবং উত্তম সাহায্যকারী হব। সুলতান ইবনে আদেল একদিন ঘুমায় আছে, রাতে হঠাৎ করে উঠছে। হঠাৎ করে উঠে বিবিকে বলতাছে যে, বিবি শোনো, আমাকে স্বপ্নের ভিতরে আল্লাহ পাক বলতাছে, সুলতান আমার কাছে চইলা আয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। আরে সুলতান ইবনে আদেলকে আল্লাহ বলে, ও সুলতান তুই আমার কাছে চইলা আয়। সুলতান ইবনে আদেল বিবিকে বলে, আমার মনে হয় আর সময় নাই। বিবি বলে, তাহলে কি করব? বিবিকে বলতেছে, আমি মনে হয় ও চিরে আল্লাহর কাছে চলে যাব। যদি আমি চলে যাই, ইন্তেকাল করি, আমি তো পাহাড়ের ভিতরে থাকি, তুমি আমার কাফন কেমনে করবা? বিবি বলে, শুনে, আপনার কাফনের জন্য টেনশন কইরেন না, আমি আমার শাড়ি দিয়া আপনার কাফন করব। তো সুলতান ইবনে আদিলের দিল খুশি হয়ে গেছে। সুলতান ইবনে আদিল
বলে শোনো তুমি যে আমাকে ভালোবাসো এটা প্রমাণ হয়ে গেছে, এর জন্য তোমার শাড়ি দিতে হবে না, আমার যে জুব্বা আছে এটা দিয়ে তুমি আমার কাফন করাও। তবে শোনো তুমি আমার জানাজার ব্যবস্থা কেমনে করবা, আমি যে পাশে মহল্লায় নামাজ আদায় করতাম ওই মহল্লার মসজিদের ভিতরে যাইবা, ওনাদেরকে বলবা আমি রাতের বেলা যদি ইন্তেকাল করি রাতের ভিতরে আমার দাফন কাফন শেষ করবা, জানাজা শেষ করবা, ওই মহল্লার ভিতরে পাঠিয়ে দিবা। যদি স্ত্রী বলতেছে যদি না আসে, সুলতান ইবনে আদিল বলে শোনো যদি না আসে আমার এই দুইটা সন্তানকে নিয়ে পাহাড়ের উঁচা টিলার উপরে উঠা মাওলা পাককে বলবা ও মাওলা তোমার এই বন্ধু সুলতান ইবনে আদিলের দুইটা রাকাত নামাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে এর উসিলায় তুমি আল্লাহ গায়বী ফেরেশতার মাধ্যমে জানাজার ব্যবস্থা করে দাও। তো কি হয়, পরের দিন রাত্রিবেলা হঠাৎ করে শুনতে পায় সুলতান ইবনে আদিল ইন্তেকাল করছে। তো ছেলেদেরকে পাঠাইছে মহল্লার ভিতরে, ছেলেরা যায় হুজুরে বলে সকালবেলা যাব, ছেলেরা ফিরে আসে। তখন কি হয়, ওই বিবিসাব দুইটা সন্তান নিয়ে পাহাড়ের চূড়ার উপরে উঠা আল্লাহ পাককে বলতেছে ওগো আল্লাহ তুমি তোমার এই বন্ধু দুই রাকাত নামাজ যদি জীবনে কবুল হয়ে থাকে মাওলা এর উসিলায় তুমি গায়বী ফেরেশতার মাধ্যমে জানাজার ব্যবস্থা করে দাও। এটা বলার পরে হঠাৎ কইরা ফেরেশতা ওই দিক দিয়া জুনাইদ বাগদাদ শরীফে জুনাইদ নামে আল্লাহ ওলি ছিল যাকে জুনাইদ বাগদাদি বলা হয়, পুরো জুনাইদ বাগদাদির কাছে ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে, যা বলতেছে ফেরেশতা ও জুনাইদ আপনাকে আল্লাহ এই মুহূর্তে ইয়ামনের মধ্যে যাইতে হবে সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য। জুনাইদ বাগদাদি বলে শোনো এইখান থেকে তো অনেক দূর, 2500 কিলোমিটার দূর, কেমনে যাব, আল্লাহকে বলে দাও একটা বাইপাস রাস্তা যেন দিয়া দেয়। আর তখন আল্লাহর কাছে ফেরেশতা যা বলতেছে সে তো রাজি, যাইতে রাজি, তবে একটা বাইপাস রাস্তা চায়। ফেরেশতাকে আল্লাহ বলে যাও সুলতান ইবনে আদিলের লাশের নিচ থেকে মাটি আইনা ওই তার সামনে ছড়ায় দাও, তার সামনে দাও, তখন বলো জুনাইদকে এই মাটির উপরে যেন সিজদা করে। বলে কি হবে, যদি এই মাটির উপরে সিজদা করে এক সিজদার বদলে 2500 কিলোমিটার পার করে আমি ইয়ামনে পাঠাইয়া দিব। কোথায় পাঠিয়ে দিব? জুনাইদ বাগদাদি ওই জায়গার মধ্যে সিজদা দেয়, মুহূর্তের মধ্যে ইয়ামনের মধ্যে চলে যায়। ইয়ামনের মধ্যে যখন যায় তো যাওয়ার পরে লাশের কাছে যায়, ওনার সাথে 12 জন সঙ্গী ছিল, 12 জন সঙ্গী নিয়ে ওনার জানাজা পড়াবে। এই মুহূর্তে সামনে দেখে একজন খুব বড় মেহমান, দাড়ি সাদা দাড়িওয়ালা, উপরে মাথার উপরে পাগড়ি, জিজ্ঞাসা করতেছে দাঁড়াও নামাজে দাঁড়াইবে জুনাইদ বাগদাদি। তখন বলতেছে দাঁড়াও এখনই দাঁড়াইবে না, তখন উনি বলতেছেন একটু পরে দাঁড়াও। ওনার ডান হাতে একটা ব্যাগ আর বাম হাতে লাঠি, বলতেছে এই ব্যাগের ভিতরে 12,000 দিরহাম আছে, যাও এটা সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিয়া দাও। তো দিয়া দিছে। এই মুহূর্তে সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য ওই মুরব্বি দাঁড়াইছে, জানাজা শেষ করছে, শেষ করে বলতেছে যাও তুমি এইটা এই ভালোভাবে কাফন দাফন করে এটা কবরের ভিতরে এই করে আমি চলে যাচ্ছি, আল্লাহ পাক আমাকে পাঠাইছিল। জুনাইদ বাগদাদি বলে শুনেন আপনি আমাকে নাম ধরে ডাকেন, মনে হয় আপনি আগে থেকে চিনেন। তখন ওই ব্যক্তি বলতেছে আপনি এখানে দাঁড়ান, আপনার পরিচয়টা দিয়া যান। আরেকটা কথা হইলো আপনি জুড়ে জুড়ে তাকবীর কেন দিলেন? তখন ওই ব্যক্তি বলতেছে শোনো আমার নাম হলো খিজি, আর শোনো আমি এত জুড়ে জুড়ে তাকবীর কেন দিছি, ওই যে মহিলা দুইটা সন্তান নিয়ে বলছিল 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে থাকে গায়বী ফেরেশতার মাধ্যমে যেন জানাজার ব্যবস্থা করে, এটার দুয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান ইবনে আদিলের জানাজার মধ্যে 12 লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কত লাখ? 12 লাখ ফেরেশতা পাঠাইছে। আর শোনো আমার পরিচয় হলো খিজি। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো খিজি। আমি বিশ্ব নবীর পিছনেও নামাজ পড়ছি, আমি নবীজিকেও দেখছি, আমি মূসাকেও দেখছি, আমি অনেক নবীকেও দেখছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। কারণটা হইল কি, আল্লাহ পাক বলছে ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিবু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আরে আল্লাহর উপরে ভরসা করছেন আপনারা, মাহফিল আগেরটা করতে চাইছিলেন হন নাই, আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ধরে রাখছেন, মাহফিলটা ছাড়েন নাই। ওয়া তাসমু বিল্লাহ বয়ানটা এই কারণেই করলাম, আল্লাহকে ছাড়েন নাই। আল্লাহ বলছে হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। দেখবেন আল্লাহ আপনাদের উত্তম অভিভাবক যিনি করবে। বইলা গেলাম কথাটা, লাল কালি দিয়া লেখা রাখেন মাহফিলের শেষ পর্যন্ত, আল্লাহ দেখবেন আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?